আসসালামু আলাইকুম, আমি নিশাদ। ওয়েলকাম টু সেন্ট মার্টিন, বাংলাদেশের এক অবিস্মরণীয় সুন্দর দ্বীপ যা বঙ্গোপসাগরের বুকে অবস্থিত, যেখানে নীল আকাশ এবং নীল সমুদ্র মিশেছে একসাথে। সেন্ট মার্টিন ভ্রমণের এই পর্বে আপনাদের জন্য থাকছে সেন্ট মার্টিনের অনেক সুন্দর একটা রিসোর্ট নিয়ে আলোচনা। সেন্ট মার্টিনে আসতে এখন মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ, সাথে থাকছে জাহাজের ইনফরমেশন, সেন্ট মার্টিনে কোথায় খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার খরচ কেমন, সেন্ট মার্টিনে আসলে আপনার কোন জিনিসগুলো মাস্ট করতে হবে, না করলে আপনি বড় ধরনের একটা মিস করবেন। সব কিছুই আমি এই ব্লগে আলোচনা করব। একে প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য বলা হয়, কারণ এখানে সমুদ্র, বালুকানা, সৈকত এবং প্রাণবন্ত পরিবেশ সত্যি অবর্ণনীয়। যদি আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটাতে চান, তাহলে সেন্ট মার্টিন আপনাকে স্বাগতম জানাতে প্রস্তুত। এখন আছি কক্সবাজারের নুনিয়াছড়া জেটিঘাটে, যাচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এই সিজনে 2 মাস সেন্ট মার্টিনে যাওয়া যাবে, সেটা হচ্ছে ডিসেম্বর, যেটা চলে যাচ্ছে অলরেডি, আর জানুয়ারি। খুবই সীমিত সংখ্যক পর্যটক সেন্ট মার্টিনে এবার যেতে পারছে। তার মধ্যেও কিন্তু শিপের টিকিট অ্যাভেলেবল থাকে না যদি আমরা মুখোমুখি যেতে চান। যেমন আমরা 2 দিন আগে থেকে যাওয়ার প্ল্যান করতেছি, যার কারণে কিন্তু এমবি কর্ণফুলী বা বারোয়াউলিয়ার টিকিট পাই নাই। তো বে ক্রুজার 1-এ পেয়েছিলাম একটা ক্রুজার শিপ ছোটোখাটো। তো আজকে দেখি যাত্রাটা কেমন হয়। এর আগে আরও বড় শিপে গিয়েছিলাম, তো এবার একটু ছোটো শিপের এক্সপিরিয়েন্সটা কেমন হয় দেখবি। সেন্ট মার্টিনে যাওয়ার পথে এবং সেন্ট মার্টিনে গিয়েও আপনাদেরকে প্রচুর রোদে পড়তে হবে, তাই এই ধরনের ক্যাপ নুনিয়াছড়া ঘাট থেকে নিয়ে নিতে পারেন। মাত্র 250 টাকা করে তারা সেল করতেছে। সেন্ট মার্টিনে যাওয়ার পরে যদি কিনতে চান, সেখানে কিন্তু দাম অনেক বেশি। আমরা যাচ্ছি বে ক্রুজ 1। বে ক্রুজ 1টা কিন্তু এটা মূলত 249 জন যাত্রী নিয়ে যেতে পারে। 3 ক্যাটাগরির চেয়ার আছে এখানে, আপনারা যেতে পারবেন। তো বে ক্রুজে আপনাদের যেটা সব থেকে দামি, মানে উপরে 2টা ডেক আছে, আপার ডেক, লোয়ার ডেক। উপরের ডেকটা হচ্ছে কৃষ্ণচূড়া, যেটার দাম রাখা হচ্ছে 4100 টাকা করে নেয় আপ ডাউন। আর নিচের ডেকের সামনের দিকে যেটা, সেটা 3700 টাকা করে আপ ডাউন নেওয়া হয়। আর পেছনে যেটা রজনীগন্ধা, ওটা কিন্তু 3000 টাকা করে আপ ডাউন। ক্রুজ শিপে এখানে কিন্তু রোলিংটা বেশ ভালোই বোঝা যায়। অন্য বড় যে শিপগুলো, সেগুলোতে কিন্তু রোলিং আসে না, কিন্তু এই শিপটাতে একটা সমস্যা, যেটা রোলিংটা খুব ভালোই বোঝা যাচ্ছে। এছাড়াও এমবি কর্ণফুলী, বারোয়াউলিয়া এবং কেয়ারি সিনবাদে আপনারা সর্বনিম্ন 2500 টাকা থেকে সর্বোচ্চ 19,000 টাকায় বিভিন্ন ক্যাটাগরির সিটে আপনারা সেন্ট মার্টিন যাওয়া আসা করতে পারবেন কক্সবাজার থেকে। শিপের টিকিট অনলাইনে থাকলেও অনলাইন থেকে আপনারা সহজে কিন্তু নিতে পারবেন না। কক্সবাজারের স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যম থেকে আপনাদেরকে নিতে হবে, সেখান থেকে টিকিট পাবেন এবং তারাই আপনাদেরকে সেন্ট মার্টিনের ট্রাভেল পাস করে দিবে। তো ট্রাভেল পাস কোনো বড় ব্যাপার না, এটা নিয়ে আপনাদের কোনো টেনশনই করা লাগবে না। জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে কক্সবাজারের নুনিয়াছড়া জেটিঘাট থেকে জাহাজগুলো ছাড়বে এবং তার আগের দিন জাহাজ কর্তৃপক্ষ অথবা ট্রাভেল এজেন্সি আপনাদেরকে সময় জানিয়ে দিবে এবং সেন্ট মার্টিনে পৌঁছাতে আপনাদের সময় লাগবে 6 ঘন্টা, আর জাহাজে ওঠা এবং নামার জন্য আরও বেশ সময় লেগে যাবে আপনাদের। নীল সাগরের বুকে আইসক্রিম খাবো, আইসক্রিমের দাম কেমন? মানে সাগরের মধ্যে যদি একটা আইসক্রিম খাইতে চান, তাহলে আপনার কত টাকা গুনতে হবে? আইসক্রিমটা নিয়েছে 70 টাকা, যেটা সাধারণ মূল্য কিন্তু 45 টাকা। বাট এই যে সাগরের মাঝে জাহাজের উপরে বসে যদি আপনি আইসক্রিমটা খান, তাহলে 70 টাকা কিন্তু নেবে। সেন্ট মার্টিনের শিপ থেকে নামতে মোটামুটি 4টা বেজে গেছে। আর আপনারা যদি পশ্চিম বিচের এদিকে রিসোর্ট নিয়ে থাকেন, যদি রিসোর্টে খান সেটা অন্য ব্যাপার, তাদের আগে থেকে বলে রাখতে হবে রিসোর্টগুলোতে খাবার ব্যাপারে। আর যদি বাজারে খেতে চান, তাহলে শিপ থেকে নেমেই কিন্তু খাওয়া উচিত। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, ম্যারিনেট করা মশলা দিয়ে আপনি যেটা চুজ করে দেবেন, দাম অনুযায়ী আপনাকে ফ্রাই করে দেওয়া হবে এখান থেকে। রূপচাঁদাগুলো এটা 250, এটা 200, লাক্ষা মাছ আছে 250। আর ফ্লাইং ফিশ শেষ হয়ে গেছে মোটামুটি। তো আমরা যেই হোটেলটাতে খাচ্ছি, এটা হচ্ছে ইউরো বাংলা হোটেল বা ইউরো বাংলা রেস্তোরাঁ। এটাতে আজকে আমরা দুপুরে লাঞ্চটা করতেছি। জোয়ার ভাটার জন্য জাহাজগুলো 4টা দেরিতে, আর জাহাজ থেকে নামা ওঠা এটাও কিন্তু একটা বড় সময়ের ব্যাপার। 4টার দিকে এসে পৌঁছেছি। এই সময়ে হোটেলগুলোতে খাবার কিন্তু মোটামুটি কমে আসছে, মানে আইটেম সংখ্যা। এখন শুধু এই যে আমরা চাইছিলাম শুটকি ভর্তা, শুটকি ভর্তাটা নাই। শুটকি ভর্তাটা অনেক মজা হয়, কিন্তু এটা হচ্ছে একটা মিক্সড মাছের ভর্তা, বিভিন্ন রকম মাছ আছে এটাতে। এই ভর্তাটা আছে। কোরাল মাছের কারি নিচ্ছি। আচ্ছা, কোরাল মাছটা 180 এক পিস, সাথে মাছ ফ্রাই নিচ্ছি 3 রকম, যাতে রূপচাঁদা আছে একটা ফ্লাইং ফিশ আছে। ফ্লাইং ফিশটার সাইজ ছোটো, বড়োগুলো ফ্রাই আছে। লাক্ষা মাছ সামুদ্রিক, এই 3টা মাছ আমি চুজ করে দিয়েছিলাম খুব তাড়াহুড়ো করে। তো সেই 3টা আসছে ফ্রাই হয়ে। সেন্ট মার্টিনে এখন লাঞ্চ সেরে বাজার থেকে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। রিসোর্টটা এখান থেকে মোটামুটি 3 কিলো মতো পথ ভিতরে। অটো নিয়ে যাচ্ছি। অটো ভাড়া কিন্তু আসলে সিজন তো অনেক বেশি, এখন 250 টাকা নিচ্ছে। তো অবশেষে এসে পৌঁছালাম সেন্ট মার্টিনে। এখন প্রায় পরন্ত বিকেল, মানে আমাদের আসতেও দেরি হয়েছে। খাওয়া দাওয়া করে রিসোর্ট পর্যন্ত আসতে কিন্তু অনেক সময় লেগে গেছে।
আর মোটামুটি সন্ধ্যা নেমে গেছে এদিকে। আমার পেছনে আমার রিসোর্টটা দেখা যাচ্ছে, দক্ষিণ হাওয়া ইকো রিসোর্ট। রিসোর্টের একটা প্রিমিয়াম একটা কটেজ যেটা নিয়েছিলাম। দক্ষিণ হাওয়া রিসোর্টে আসার পর এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। ও আসলে এটা হচ্ছে লেমনেড। বেশ বড় একটা জার্নি করে কিন্তু খুবই ক্লান্ত ছিলাম, এরকম একটা ড্রিঙ্কসে খুবই মানে মিস করতেছিলাম, খুবই দরকার ছিল, আর সেটাই পেয়ে গেলাম এখানে এসে, ভালোই লাগতেছে। সেন্ট মার্টিনের সামনে কোরাল, তার সামনে আছে পানি, আর ওই দূরে দিগন্তে লাল আবহাওয়া দেখা যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, আর ছোপ ছোপ মেঘ আছে আকাশে। দারুণ একটা প্রকৃতি। আমাদের কটেজের রুম থেকে যে ভিউটা, মানে কটেজের ঠিক সামনে দরজা যেটা দিয়ে ঢুকতে হয়, তার সামনে ভিউটা মার্শাল্লাহ অনেক সুন্দর। মানে পুরাটা কিন্তু খোলা যায়, আবার ক্লাবসেবল টাইপের, সবগুলো আবার লক করে রাখা যাবে এবং কাচের। আর এটা এখন পুরোটা ওপেন আছে। এখান থেকে কিন্তু দূরের দিগন্তটা দেখা যাচ্ছে, সেন্ট মার্টিনের সূর্য অস্ত গেছে, সেখানে একটা লাল আভা দেখা যাচ্ছে সুন্দর, সাথে সমুদ্রের পানি, সমুদ্রের গর্জন। মানে আমরা এই যে বেডটা আছে এখানে, আমাদের বেডে শুয়ে শুয়ে আমরা সামনের ভিউটা দেখব, কি সুন্দর, অপরূপ সুন্দর। তো সেন্ট মার্টিনে আমরা আছি দক্ষিণ হাওয়া রিসোর্ট, অনেক সুন্দর একটা রিসোর্ট। এই রিসোর্টে কটেজের ফ্যাসিলিটি, ভাড়া সহ সকল তথ্য সামনের পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি। আমি চেয়েছিলাম একটা ব্লগে সেন্ট মার্টিনের সম্পূর্ণ ইনফরমেশন দিতে, কিন্তু সেটা সম্ভব হয়নি, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। যেহেতু আমি অনেক তথ্যবহুল ব্লগ বানাই, তাই ব্লগটাকে পর্বে ভাগ করা লাগলো। সাথে থাকবে সেন্ট মার্টিনের বারবিকিউ নাইট লাইফ নিয়ে আলোচনা, ছেড়াদ্বীপ শহর সেন্ট মার্টিনে আরও যত নিষেধাজ্ঞা আছে সেগুলো নিয়েও আলোচনা করব। তাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্বগুলো না মিস করেন।